হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ব্লগ। এই দেখুন, তুলসী গাছ কিনেছি, ফ্লিপকার্ট থেকে কিনেছি। সুন্দর এসছে, এখনও টব কেনা হয়নি। এইভাবে জল দিচ্ছি। আর এদিকে তো পুদিনা পাতাগুলো মোটামুটি সবই মরে গেল বোধহয়, কয়েকটা পাতা বেরোচ্ছে। এগুলো আজকে বাইরে রেখেছি, ঘরে রাখি কিন্তু বাইরে রেখেছি একটু হাওয়া আলো পাওয়ার জন্য। এদিকে আমার পুজোও হয়ে গেছে। আজকে অষ্টমী, অন্নপূর্ণা পুজো। কলকাতায় থাকলে হয়তো যেতাম, পুজো দিতাম, কিন্তু এখানে তো সম্ভব নয়। ওই ছেলেমেয়ের মাথায় টাকা ঠেকিয়ে তুলে রাখি। দেখুন, ষষ্ঠীর দিন তুলে রেখেছিলাম 100 টাকা, আবার আজকেও তুলে রাখবো। চান করা, পুজো করা হয়ে গেছে, কিন্তু হায়দ্রাবাদে এমনই অবস্থা, সব অনলাইন পেমেন্ট হয় বলে হাতে কিচ্ছু পয়সা নেই। তো ওই এটিএম থেকে একটু তুলে ওদের মাথায় ঠেকিয়ে রাখবো। পুজোও হয়ে গেছে। আর এদিকে দেখাই, এই যে গদ গিলতে হয় আমাদের ষষ্ঠী অষ্টমী, আমার শ্বশুরবাড়ির নিয়ম, বাপের বাড়িরও নিয়ম, শ্বশুরবাড়ির নিয়ম। কিন্তু এই মুগ ডাল, হারা মুগ ডাল আর কলা দিয়ে খাচ্ছি। এখানে অশোক কুড়িটা নেই, অশোক কুড়িটা আনতে আসলে তখন অত মনে ছিল না। আমার বাড়িতে আছে অশোক কুড়িটা, আমি রেখেই দিতাম, আমার ফ্রিজে গুনে গেঁথে একেবারে রাখা আছে। তো অশোক কুড়িটা এখানে নেই, এখানে এটা দিয়েই গদটা গিলবো। এদিকে কফি বানিয়ে নিয়েছি, কফি খাবো। আর আজকে করব একটু পরোটা, একটু ছাতু ভরে পরোটা করব। ছাতুটা এই যে নিয়ে নিয়েছি, এদিকে একটু ছাতু আটাতেও মেলাবো, এই যে নিয়ে নিলাম। এটা এখানে রেখে দিই। ছাতু পুর ভরে করবো, তো ছাতু নিয়ে নিয়েছি, এটা ছাতু। আর এটা হলো আটা ময়দার একটু ছাতু, একটু ময়ম দিয়ে এটাকে ভালো করে শক্ত করে মেখে নিয়ে করবে। এই ভিডিওটা 2 দিন পরে পাবেন। আজকে এই ব্লগের ভিডিওটা ছাড়বো। তো এই কফি খেয়ে নিই, আর এই গদটা আগে গিলবো, খেয়ে গদটা গিলে নিয়ে জল খাবো, ঠাকুর প্রণাম করে নেবো আরেকবার, আর কফিটা খাবো। কফিটা তো জানেনই কি দিয়ে খাই। এই যে এদিকে মেয়ে মুড়ি খেয়েছে, ওর খেজুর খাওয়া হয়ে গেছে, খেজুর আর কিশমিশ রয়েছে, এটা দিয়ে খাবো। আজকে তো শনিবার, অষ্টমী, অন্নপূর্ণা পুজো, খুব ভালো দিন। আজকে মেয়ের ছুটি, তো ওই জন্য ও আগে একটু মুড়ি খেয়ে নেয়, খালি পেটে থাকতে পারে না। তো মোটামুটি সব কাজ করা হয়ে গেছে। এই যে ফ্রিজের ওপরটা এইভাবে রেখেছি, আয়নাটা দেখা যাচ্ছে না, ওই জন্য আলোর দিক করে রেখেছি। এদিকে জল ভরে রেখেছি, জল আরও ভরতে হবে। এদিকে তেলের শিশিগুলো, তেল মোটামুটি আমার সর্ষের তেল 1.5 মাস চললো। তারপরে এই পরশু দিনকে একটা খুলেছি। এইভাবে সব গুছিয়ে রেখেছি। এখানে একটা নতুন জিনিস আপনাদের দেখাই, বাসন রাখার র্যাক কিনেছি একটা, এটা জল ভরবো, নিচে রাখি। দেখুন কি সুন্দর। এদিক থেকে দেখাই, এই দিক দিয়ে এখানে বাসন রাখলে এদিক দিয়ে জলটা পড়ে যাবে, জলটা দিক দিয়ে পড়ে যাবে। তো এই বাসন রাখার র্যাকটাও কিনেছি ফ্লিপকার্ট থেকে। এখানে এই যে ময়দাটা এইভাবে কিনি আমি হোল ফার্মে, এখানে লেখা আছে রিফাইন্ড ওয়েট ফ্লাওয়ার। ময়দা, একটু ময়দা সব জিনিসেই দিই, মানে লুচি পরোটা করতে গেলে একটু ময়দা দিই যাতে মচমচে ব্যাপারটা হয়, এতে একটু ময়মও দেবো। তো এইভাবে সব গোছানো। চান হয়ে গেল, এই মেয়ের ল্যাপটপ, ব্যাগ। এদিকে ঘরও সব, বাথরুম আজকে পরিষ্কার করলাম ব্লিচিং দিয়ে, এখানে আবার ব্লিচিং পাওয়া যায় না বলে ব্লিচিং আনিয়ে পরিষ্কার করেছি। আর এদিকে খাট টাটও সব একদম গোছানো, পরিষ্কার করা। এই জামা কাপড় তো রাত্রি করে কাচি, এখন বাইরে শুকুর দিই না, ঘরের ভেতরই দড়ি টাঙানো আছে, ওখানেই শুকুর দিই। পুজো হয়ে গেছে। যে গোপালের খাট এখানে, মেয়ের ল্যাপটপ ওই পাশে ঢাকা দেওয়া। সুটকেসগুলোতে প্রচণ্ড ধুলো পড়ছে, কিভাবে রাখবো এখনও জানি না। আলমারি ঠালমারি তো কেনা হয়নি, তো ভাবছি ওই জুতোর র্যাক যেমন কিনেছি ওই রকমই কিনে ওখানেই জামা কাপড় রাখবো আর সুটকেসগুলোকে তুলে দেবো, ভেবেছি তাই। এখনও জানি না কত দূর কী করতে পারবো। যে মেয়ে বসে আছে এদিকে, ও ফোন দেখছে, ছুটি আজকে।
দরজা খুলে রেখেছি, খুব ঠান্ডা হাওয়া আসে। একটা নেট কিনবো ভেবেছি, নেট কিনে লাগিয়ে দিলে ঘরটা খুলে রাখতে অসুবিধে নেই, ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়, এত জোর হাওয়া চলে। তো এই আজকে একটা ছোট করে ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পুজো আজকে, অন্নপূর্ণা পুজো, গদ গিলছি সেই জন্যেই পরোটা বানাচ্ছি। পরোটার রেসিপি পরের দিন যাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।